আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আচ্ছা, কিছু এন্ট্রি নিতেছি। কিছু এন্ট্রি নিব, কিছু ট্রেড করব। দেখেন, মার্কেটে ঢুকেই আগে ট্রেড নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবেন, ঠিক আছে? মার্কেটে ঢুকে আগে লাইন ড্র করে নেবেন, কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে। বাইনারি ট্রেডিংয়ে রিয়েল মার্কেটে এগুলাই কাজ করে, ঠিক আছে? যত স্ট্র্যাটেজি, যত যাই হোক, এগুলোই দিন শেষে এগুলোই কাজ করে, আর এগুলো দিয়েই প্রফিট করতে পারবেন, ঠিক আছে? আদার্স কিছু দিয়ে প্রফিট করতে পারবেন না। আদার্স যত আদার্স দেখবেন, যতই আনবেন খালি মাথা ঘোরাবে। হ্যাঁ, 1 মিনিট ট্রেড করার জন্য আপনার 15 মিনিটের ক্যান্ডেলই যথেষ্ট। বেশি দূর যা বেশি বেশি দূর যাওয়া লাগবে না, ঠিক আছে? যেগুলো কাছাকাছি লেভেল আছে, কি লেভেলগুলো টেনে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এই মার্কেটটা আমরা কাইটা দিই, ইউরো ইউএসডি। আচ্ছা, ঠিক আছে। এখন 1 মিনিটের ক্যান্ডেলে যাই। লেভেলে গেলে ট্রেড করবো, নাহলে ট্রেড করবো না। হ্যাঁ, এই যে লেভেল দেখেন, একবার টাচ, দুইবার টাচ, তিনবার টাচ, ঠিক আছে, চারবার টাচ, ঠিক আছে। এখানে আসলে একটা ট্রেড নেওয়া যাবে। আচ্ছা, এখানে একটা হরিজেন্টাল লাইন, ট্রেড লাইন টাইনে রাখি আমি। ট্রেড নিব, ট্রেড নিয়ে কথা বলবো, বাড়তি কথা বলার কিছু কোনো দরকার নেই, বাড়তি কথার অভাব নেই। আজাইরা কথার অভাব নাই, মার্কেটে প্রচুর কথা আছে, কথা বললে শেষ হবে না, ঠিক আছে? কথা বলে শেষ করা যাবে না। অনেকের ভিডিও দেখছি, আজাইরা বেচাল, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, শুধু মোটিভেশন আর মোটিভেশন, শুধু মোটিভেশন আর মোটিভেশন, আর কিচ্ছু পার না। মোটিভেশন ছাড়া আর কিচ্ছু পার না। আচ্ছা, এই লেভেলটা দেখেন, এই লেভেলটা স্ট্রং একটা লেভেল। হ্যাঁ, এই লেভেলে আসলে আমি একটা ট্রেড নিব, এই লেভেলে আসলে আমি আপে একটা ট্রেড নিব। এই যে দেখেন লেভেলটা। আচ্ছা, লেভেলটা এইভাবে না, আমি দেখাই। এই যে এই লেভেলটা আসলে একটা 3 মিনিটের একটা এন্ট্রি নিব। এন্ট্রি কি আছে নাকি কোনো মার্কেটে, আর দেখি। আচ্ছা, রানিং একটা রেজিস্ট্যান্স আছে এখানে। আচ্ছা, এখান থেকে একটা ট্রেড করি। রেজিস্ট্যান্সটা হচ্ছে, রানিং রেজিস্ট্যান্সটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স। হ্যাঁ, এই রেজিস্ট্যান্সটা দেখে এখানে ট্রেডটা নিছি, ঠিক আছে? এখানে 80 একটা প্রাইজও আছে, ঠিক আছে? আমার ড্রয়িং খুব বাজে হয়। এই যে 80 যে প্রাইসটা, আর হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই জন্য আর কি এখান থেকে ট্রেডটা নিলাম। দেখা যাক কী করে। লস হোক সমস্যা নেই, লস হলে রিকভার করা কীভাবে করতে হয় এটা আমি জানি। কীভাবে রিকভার কীভাবে করবেন ভিডিওতেই দেখেন। আমার যদি লস হয়, আমি রিকভার কীভাবে করি দেখতে পারবেন ভিডিওতে, যদি লস হয়। একটু সেফটি নেওয়া দরকার ছিল, সমস্যা নেই। তারপর এটা একটা সেলার ক্যান্ডেল আসার কথা, এখন যদি হিরোর ক্যান্ডেল আসে আমি মার্কেট অ্যাঙ্গেল ইউজ করবো। ও, এটা কি $10 পড়ছে না? আচ্ছা, সমস্যা নেই। ব্যালেন্স অনুযায়ী, ব্যালেন্স যা আছে তাতে $10 ঠিক আছে। আচ্ছা, গ্যাপ ডাউন দিছে, একটু সেফটিতে একটা আপডেট নিব এখান থেকে, একটু সেফটি। এই যে এখানে গেলে, ও সরি,
এখানে আসলে একটা আপে ট্রেড নিব, ঠিক আছে। এগুলো লেভেল, হ্যাঁ, এগুলো কাজ করবেই, মার্কেটে এগুলোই কাজ করে, মার্কেটে দিন শেষে এগুলোই কাজ করে। সেফটি দিবে না এখানে, এখান থেকে মার্কেট আপে চলে যাবে, ঠিক আছে। লেভেলের জন্য বসে থাকবেন, লেভেল এইকে সবসময় লেভেলের জন্য বসে থাকবেন, ঠিক আছে। লেভেলে আসবে ধুমধারাক্কা ট্রেড করবেন, লেভেলে আসবে ধুমধারাক্কা ট্রেড করবেন। রানিং লেভেলগুলো খুব কাজ করে, রিয়েল মার্কেটের রানিং লেভেলগুলো দেখবেন খুব কাজ করে, হ্যাঁ। আচ্ছা, এই এন্ট্রিটা এখান থেকে এন্ট্রিটা নিয়েছিলাম, ওই নিচের এন্ট্রিটা এখান থেকে নিই নিই, এই নিচের এন্ট্রিটা এখান থেকে নিই নিই, এন্ট্রিটা এখান থেকে নিয়েছিলাম। এখানে একটা রানিং একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এই জন্য ট্রেডটা নিছি। দেখা যাচ্ছে কী করে ভাই, লস দেখ আমি মার্টিঙ্গেল নিব, লস দেখ আমি মার্টিঙ্গেল নিব, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল নিব। মার্টিঙ্গেল আর মানি ম্যানেজমেন্ট যে কী গুরুত্বপূর্ণ এখন আমি এটা বুঝি, ঠিক আছে। উপরে একটা লেভেল আছে, ভাঙতে পারে, যাক, যে কোনো লস দিয়ে দেওয়ার মন চাই লস দিতে থাকুক, সমস্যা নেই আমার, লস দেখ সমস্যা নেই। একটা ডেট দিয়ে সব উঠে ফেলবো, হ্যাঁ, একটা ডেট প্রফিট হবে, সব উঠে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আশা করি এটা লস দিবে না, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, 60 প্রাইসও আছে, প্রাইসটা স্ট্রং মনে হয়, আরও নিচে ক্লোজ দিবে, আরও নিচে। উপরটা তো ইনশাল্লাহ প্রফিট হবে, আমার মনে হচ্ছে নিচেরটাও হয়তো বা প্রফিট, আচ্ছা, নিচেরটা লস দিয়েছে, উপরটা রিফান্ড দিছে, আচ্ছা সমস্যা নেই। উপরে একটা লেভেল আছে, এই লেভেলে গেলে ধুমায় ট্রেড নিব। 70 এটা ভেঙে ফেলছে, 60টা ভাঙছে, ভেঙে উপরে যাওয়ার ট্রাই করতেছে। এই লেভেলটা স্ট্রং, হ্যাঁ, এই লেভেলে স্ট্রং হবে। মার্কেটও ডাউন ট্রেন্ড আছে, মোটামুটি ডাউনের প্রেশার আছে, ঠিক আছে। তো এই লেভেলটা স্ট্রং হবে, দেখা যাক, আমার মনে হয় না মার্কেট ওই লেভেলে যাইতে পারবে, এর আগে হয়তো ডাউন ক্যান্ডেল এসে পড়বে। আচ্ছা, আস্তে আস্তে কিছু লেভেলে, আচ্ছা, পরবর্তী ক্যান্ডেল ডাউন নেব সেফটিতে, হ্যাঁ, সেফটি মার্জিন নিব, সেফটি মার্জিন আর হচ্ছে মানি ম্যানেজমেন্ট, আর হচ্ছে আচ্ছা একটু উপরে যাক, ট্রেড নিব ইনশাল্লাহ। হরিজনের লাইন টাচ করলে ট্রেড নিয়ে নিব এখানে ডাউনের জন্য। মোটামুটি কয় ডলার লস করছি, $5 না, এখন কয় ডলার, $19 সেট করছি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, সমস্যা নেই। এখানে একটা পারফেক্ট একটা এন্ট্রি পাইলে ট্রেডটা নিব। আচ্ছা, লেভেলটা ভাঙিয়ে একবারে একটা উপরে, এক চান্স উপরে গেছে, কিন্তু এই লেভেলটা এক চান্সের উপরে ভাঙার মতো লেভেল না, আশাবাদী আমি ভাঙার মতো লেভেল না এটা, ঠিক আছে। এখানে ক্যান্ডেলটা আমার এখানে এটা আমার এন্ট্রির নিচেই ক্লোজ দেওয়ার কথা, যদি মার্কেট ম্যানিপুলেশন না করে আর ট্র্যাপ না করে আমাকে। এই যে হরিজন্টাল লাইনটা নিয়েছি আমি, কিন্তু এখানেই ট্রেডটা নিয়েছি, ঠিক আছে, দেখা যাক কী করে। আচ্ছা, একটুর জন্য এক সেকেন্ড, রিফান্ড দিছে, লেভেলটা কি এখানেই নাকি, এই যে লেভেলটা না, এই ট্রেডটা প্রফিটেড ট্রেড ছিল, হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য রিফান্ড দিছে, এই ট্রেডটা প্রফিটেড ছিল। আচ্ছা সমস্যা নেই, লস রিফান্ড দিছে, সমস্যা নেই কোনো। আচ্ছা, এই ট্রেডটা এখন ডাউনে আসতেছে, বেশি পার্সেন্টেজ যেই মার্কেটে, যে মার্কেটগুলো লেভেলগুলো আর কি করতে চায় না, লেভেলগুলো রেসপেক্ট করতে চায় না, অনেক অনেক সময় দেখছি। আচ্ছা, এখানে অনেকবার টাচ আছে, দেখি এখানে একটা যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, এখানে একটা ট্রেড নিব, 50 রাউন্ড নাম্বারটা। এই যে একটু নিচে আসলে ট্রেডটা নিব, যেহেতু এখানে একটা লেভেল আছে, এই যে লেভেলটা আছে এখানে, হ্যাঁ,
লেভেলের একটু আমার নিচে পড়ে গেছে, টাচ করে একটু নিচে পড়ে গেছে ট্রেডটা, একটু উপরে পড়ে গেছে, সরি, এই নিচে ট্রেডটা একটু নিচে ছিল, মানে একটুখানি নিচে ছিল। এখানে একটা মোটামুটি একটা বায়ার্স ক্যান্ডেলই হবে আমার মনে হয়, দেখা যাক কী করে। সেফটিতে তো মোটামুটি প্রফিটই, এই যে সেফটিতে তো প্রফিট দেওয়ার কথা, তারপরও দেখা যাক যদি একটা হিরোর ক্যান্ডেল আসে। মোমেন্টাম চলতেছে, মোমেন্টামে এত বড় ট্রেড, মোমেন্টামে আসলে বায়ার্স ট্রেডটা আসলে ইয়ের জন্য নিছি, সেফটির জন্য নিছি। ট্রেডটা প্রফিট হবে, আশাবাদী প্রফিট হবে, কারণ একটা মোটামুটি ভালো একটা বায়ার্স এরিয়া আছে, এখানে একটা বায়ার্স এরিয়া আছে, খুব সুন্দর একটা বায়ার্স এরিয়া আছে, ঠিক আছে। গ্যাপ ডাউন না দিলেই হয়, তাইলেই প্রফিট, ঠিক আছে। এখানে মোমেন্টাম চলতেছে, এখানে ডাউন আপের জন্য যাওয়াটা ঠিক হবে না। বায়ার্সের খুব সেলার্সের খুব প্রেশার আছে, হ্যাঁ। আচ্ছা, আমার বোঝানোর ক্ষমতা এক একজনের বোঝানোর ক্ষমতা এক এক রকম, ঠিক আছে। তো হয়তো আমার বোঝানোর ক্ষমতা কম, আমি ভিডিও তেমন একটা বানাইনি বা তেমন সবসময় নিজের ট্রেড নিজে করছি, ঠিক আছে। তো গ্রুপে আইসেন, ক্লাস করাই, জুমের মাধ্যমে ক্লাস করানো হয়, তো তখন ভালোভাবে শেখানো যায় ইনশাল্লাহ। আমরা আজকে রাতেই 9:30 বাজে জুমে আসবো, ঠিক আছে। হরিজন্টাল লাইনে টাচ করে ট্রেড নিব। আগেই উপরে চলে গেছে। এই যে লেভেলটা ধরে যে ট্রেড করছিলাম, দেখেন এখানে যে লেভেলটা ধরে ট্রেড করছিলাম, দেখেন এই লেভেলটা ধরে যে ট্রেড করছিলাম, তারপরে একটা লস দিয়ে প্রতিটা ক্যান্ডেল ডাউনে আসতেছে, প্রতিটা ক্যান্ডেল ডাউনে আসতেছে। মানে ইয়ার ক্যান্ডেল নেওয়া দরকার ছিল আমার, একটা রিজেকশন ক্যান্ডেল নেওয়া দরকার ছিল। গোসল করে আসছি মাত্র। হরিজন্টাল লাইনে টাচ করলে একটা ট্রেড নিব। উপরে পড়ে গেছে, হরিজন্টাল লাইনে টাচ করার আগেই পড়ে গেছে। আমি ভাবছি হরিজন্টাল লাইনের কাছেই আছে মার্কেট, এখানে একটা বায়ার্স ক্যান্ডেল আসবে, মার্কেটে অনেক সেলার্স আসছে, এখানে একটা বায়ার্স ক্যান্ডেল আসার কথা। এই যে এখানে ছিল আমার ট্রেডটা, হ্যাঁ এখানে ছিল, একদম লেভেল বরাবর ছিল। আচ্ছা, এখানে তো লেভেল আছে, দেখা যায় কয়টা লেভেল ব্রেক করবো আমি বুঝতেছি না, সবগুলো লেভেলই তো সেলার্স ক্যান্ডেল দিয়ে ব্রেক করে দেয়। এই দুপুরের পরে আমি 2টার পরে প্রায় খেয়াল করছি, বায়ার্সের জন্য যেই ক্যান্ডেলগুলো যায়, মানে বাইংয়ের জন্য যে এন্ট্রিগুলো নেই, এন্ট্রিগুলো বেশিরভাগই লস হয়, সেলার্সের জন্য যায়। আমি কয়েকদিন ধরে এইগুলো দেখতেছি, হ্যাঁ, কয়েকদিন জন্য এই জিনিসগুলো আমি ভালোভাবে খেয়াল করতেছি। দেখা যাক এটা কী করে, উপরেরটা কি প্রফিট দিবে, আশাবাদী দে, উপরেরটা প্রফিট, আচ্ছা দেয়নি, উপরেরটা প্রফিট দেয়নি, আচ্ছা সমস্যা নেই। এবার এই লেভেলটা ধরলাম, প্রতিটা লেভেল ধরে ধরে ট্রেড করবেন, যেখান থেকে মার্কেট ফল দিছে ওখান থেকেই ধরেন। আমি আপনাকে বুঝাই জিনিসটা, আমি বুঝাই আপনাকে। এই যে দেখেন ড্রয়িংটা দেখেন, এখানে আমার ইয়াটা দেখেন, এখান থেকে একবার উঠছে, এখানে একবার ট্রেড নেবেন, এখান থেকে উঠছে, এখানে ট্রেড নেবেন, ঠিক আছে, এখান থেকে উঠছে, এখানে ট্রেড নেবেন, প্রতিটা সাপোর্ট লেভেল, প্রতিটা রেজিস্ট্যান্স লেভেল থেকে ট্রেড নেবেন, মানি ম্যানেজমেন্টের সহিত ট্রেড নেবেন, প্রফিট হবেই, আশাবাদী প্রফিট হবেই, লস হবে না, কখনোই লস হবে না, ঠিক আছে। বাইনারিতে রিয়েল মার্কেটে কাজ করেই এটা ওটিসি মার্কেটে যে আপনার সাথে ট্র্যাপ করবে, 2টা ট্র্যাপ করবে, 3 নাম্বারটা ট্র্যাপ করবে না, ঠিক আছে। 3 নাম্বারটা ট্র্যাপ করার প্রশ্নই আসে না। আচ্ছা, এখানে এন্ট্রি নিতাম আমি, আচ্ছা এক মিনিট, লেভেল এখানেও আছে লেভেল, আর 3 মিনিটের এন্ট্রিগুলো কীভাবে নেবেন এটা আমি দেখাই দিব।
3 মিনিটের এন্ট্রিগুলো কীভাবে নেওয়া যায় এটাও আমি দেখা দিব, ঠিক আছে। 3 মিনিটের এন্ট্রিগুলো আপনারা কীভাবে নেবেন এটাও দেখা দিব। লেভেল ছাড়া ট্রেড করবেন না, অ্যানালাইজ করবেন, যেখানে মনে হয় যেখানে ট্রেড নেওয়া লাগবে নির্দ্বিধায় ট্রেড নিয়ে নেবে, ঠিক আছে। বাইনারিতে 3টা জিনিসের দিকে খেয়াল রাখবেন, সেফটি মার্জিন, ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে, এই 2টা জিনিস। আর একটা হচ্ছে কি জানো, ওই মার্টে অ্যাঙ্গেল। এই মার্টে অ্যাঙ্গেল 1 স্টেপ করবেন, বেশি করার দরকার নেই, 1 স্টেপ মার্টে অ্যাঙ্গেল করবেন, বেশি করার দরকার নেই, ঠিক আছে। মার্কেটে ডাউনের এন্ট্রি নেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, যেটা চলে গেছে। এখানে আসলে আপে এন্ট্রি নেওয়াটা রিস্ক, তারপরও নেই, যেহেতু লেভেল আছে এখানে একটা, এই যে একটা লেভেল আছে, এই যে লেভেলটা, হ্যাঁ, এই যে এই জন্য কম নিছি, বুঝতে পারছিলাম, এই জন্য কম নিছি। সমস্যা নাই, দেখা যায় কী হয়, লাস্টের মধ্যে হয়তো বা উইক দিয়ে প্রফিট করে দিতে পারে। ডাউন ট্রেড মার্কেট, ডাউন এন্ট্রি নেওয়া দরকার ছিল, দেখা যাক কী করে। লেভেল দেখি ট্রেডটা করছিলাম। আচ্ছা, লেভেল ব্রেক করছে। আচ্ছা, আজকের প্রফিটটা একটু দেখি কি অবস্থা। প্রফিট কি করছি আজকে আসলে? 54 সেন্ট, 54 সেন্ট প্রফিট আছে। ভিডিওগুলো একটু লং হলেও দেখবেন, ভিডিওগুলো উপকার আসবে আপনাদের, দেখবেন, একটু লং হলেও দেখা ট্রাই করবেন। 450। আচ্ছা, ক্যান্ডেলটা ক্লোজ দেখে একটা ট্রেড নিব। একটু উপরে গেলে এখান থেকে রিজেকশন নিয়ে নিবে হয়তো, এন্ট্রিটা দিবে না। যা ভাবছিলাম। উপরে গেলে তো আলহামদুলিল্লাহ কথাই নেই কোনো। 100 রাউন্ড নাম্বারটা খুবই স্ট্রং, দেখা যাক কি করে। একটু উপরে যা, আর একটু উপরে যা, এন্ট্রিটাই দিল না। একটু সেফটি বেলে ডাউন এন্ট্রি নিব এখানে। 100% প্রফিট ট্রেড এটা। 100% বলতে পারিনি, কিছু নাই, সরি, 95% এখানে একটা, হ্যাঁ, একটু সেফটি দেখ। ওর আমার হরিজোনাল লাইনটা টাচ করলে একটা ট্রেড নিয়ে নিব।
হরিজন্টাল লাইনে টাচ করছে, ট্রেড নিয়ে নিচ্ছে। এখানে একটা সেলার্স ক্যান্ডেল আসবে, মার্কেট উপরে যেতে পারবে না মেবি, ঠিক আছে। একটা সেলার্স ক্যান্ডেল আসবে, এটা ব্রেক দিতে পারবে না, এটা স্ট্রং একটা প্রাইস, একটা প্রাইস আছে এখানে 100, ঠিক আছে। এই যে 100, প্রিভিয়াসে 00 আছে, হ্যাঁ 00, এই প্রাইসগুলো খুবই স্ট্রং, ঠিক আছে। ইরোর ক্যান্ডেল আসুক, যদি ইরোর ক্যান্ডেল আসে আমি মার্টিঙ্গেল নিব, যদি ইরোর ক্যান্ডেল আসে আমি মার্টিঙ্গেল নিব। ওয়ান স্টেপ, বেশি না, ওয়ান স্টেপ। আমি আশাবাদী এখানে একটা সেলার্স ক্যান্ডেল, বড় ক্যান্ডেল হবে, ঠিক আছে। দেখা যাক যদি এখানে আমাকে লস দেয় এখানে, আচ্ছা লস দিবে না, আশাবাদী লস দিবে না, এত বড় ট্রেড করার কোনো প্রয়োজন নাই। সেফটি বেল আরেকটা এন্ট্রি নেব এখানে, ঠিক আছে। হরিজন্টাল লাইন টাচ করে আরেকটা ট্রেড নিব। এগুলো হচ্ছে প্রফিট করার ট্রেড, হ্যাঁ এগুলো হচ্ছে প্রফিট করার ট্রেড। বসে থাকবেন এই ট্রেডের জন্য, সবসময় বসে থাকবেন, ধুমায় ট্রেড করবেন এসব আসলে। আরে ভাই ব্যালেন্স যাবে, ব্যালেন্স আবার ভরবেন, ব্যালেন্স খালি হবে আবার ভরবেন, ঠিক আছে। ব্যালেন্সের চিন্তা করে যদি বাইনারিতে আসেন তাহলে ট্রেড করতে পারবেন না, তাইলে ট্রেড করে মজা পাবেন না, ট্রেড আপনার আমার জন্যও না। ভাই রাগ করেন না, অনেকে রাগ করতে পারেন, $10 মনে করেন, $10 $20 দিয়ে আসলে ট্রেড হয়ে যায়, বা ট্রেডিং করে কিছু করে ফেলতে পারবেন, এইসব চিন্তা ভাবনা কেউ রাখেন না, এইসব চিন্তা ভাবনা কেউ রাখেন না দয়া করে, ঠিক আছে। $10 দিয়ে কোনো ট্রেডিং হয় না, $10 $20 $30 $40 এগুলো দিয়ে ট্রেডিং হয় না। হরিজন্টাল লাইন টাচ করলে একটা ট্রেড নিব, যদি টাচ করে হরিজন্টাল লাইন, টাচ করতে হবে, আমার হরিজন্টাল লাইন টাচ করতে হবে, এছাড়া ট্রেড নিব না, ঠিক আছে। টাচ করেনি, আমি নিব না, আবার গেছে ওখানে না। একটা আগে এন্ট্রি নেওয়া দরকার ছিল, এটা চলে গেছে, সমস্যা নেই, সেফটি দিবে আশাবাদী। হরিজন্টাল লাইনটা টাচ করে ট্রেড নিয়ে নিব, এই হচ্ছে আমার লাইন, ঠিক আছে। এখানে আমি $10 এন্ট্রি নিব, একটু পরে, একটু পরে যাও, ও উপরে এন্ট্রিটা নিতে পারিনি রে, এন্ট্রিটা এখানে ছিল, সেট এন্ট্রিটা এখানে ছিল, এটা আশাবাদী প্রফিট ট্রেড। নিচেরটা জানি না, উপরের একটা তো প্রফিট দিবে, এখানে একটা সেলার্স ক্যান্ডেল আসার কথা, ভাঙিয়ে তো ফেলার কথা না একবারেই, দেখা যাক কী করে। একটা সেলার্স ক্যান্ডেল আসার কথা, যেহেতু উইক টাচ করে আসছে, এভাবে কেউ ট্রেড করেন না, আমি আমার ব্যালেন্স আছে দেখে আমি এভাবে ট্রেড করছি, আর আমার আশাবাদী এই ট্রেডটা প্রফিট হবে, আশাবাদী আমি, দেখা যাক আল্লাহ ভরসা। এন্ট্রিটা তো পারফেক্ট নিছি, তো লস দেওয়ার মতো নিয়ে দেখি না আমি, একবারে এন্ট্রিটা ওই দিল, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, লস হয়েছে। ওয়ান স্টেপ মার্টিঙ্গেল নিব, মার্টিঙ্গেলটা নিলাম, দেরি করে ফেললাম মার্টিঙ্গেল নিতে। ওখানে মার্টিঙ্গেলটা আমি আসলে ওখানে লেভেলটা খেয়াল করতে পারিনি, আরও বেশি এন্ট্রি নিতাম এখানে, $12 না, এখানে যে 3টা ট্রেড লস করছে, এই 3টা ট্রেড একসাথে করে ফেলতাম এখানে, ঠিক আছে।
এই লেভেলটা থেকে মার্কেট নিচেই আসবে। হ্যাঁ, একটু উপরে গেলে সেফটি পাইলে এন্ট্রি নিব। এইটা 2 মিনিটের নেওয়া দরকার ছিল, এটা হয়তো একটা ভাঙিয়ে ফেললে আবার সমস্যা। দেখা যাক কী করে। ভাঙার তো কথা না, এখানে তো একটা উইক দিয়ে মার্কেটের নিচে আসার কথা, আশাবাদী আমি ইনশাল্লাহ। 10 রাউন্ড নাম্বারটাও আছে, এখানে 2 মিনিটের এন্ট্রিটা নেওয়া দরকার ছিল, সমস্যা নেই। ট্রেড আমার এন্ট্রির নিচেই ক্লোজ দিবে। এভাবে আপনারা কেউ ট্রেড করেন না, আমার ব্যালেন্স আছে দেখে আমি এইভাবে ট্রেড করছি, আপনারা কেউ করেন না। যেহেতু আমি লস করছি, প্রিভিয়াস কোয়ার্টার ট্রেড লস করছি, এই জন্য ট্রেডটা এইভাবে নিছি। ঠিক আছে, আপনারা কেউ এইভাবে করেন না প্লিজ, দয়া করে আমার ভিডিও দেখে। আচ্ছা দেখেন, প্রফিট লস করে আমি কিন্তু আমার ব্যালেন্স আগে জায়গায় নিয়ে এসে পড়ছি। হ্যাঁ, ট্রেডটা এখন একটু কমাই দিই, যেহেতু প্রফিট হচ্ছে এত ট্রেড করার প্রয়োজন নেই। আচ্ছা, এন্ট্রি পাইলে আরেকটা ট্রেড নিবে এখানে। 50 হলে উঠে যাব। হ্যাঁ, 50 করে উঠে যাব। সেফটি পাইলে ওখান থেকে আরেকটা ট্রেড নিব, যদি সেফটি দেয়। না, সেফটি দেবে না, থাক, এটা বাদ দিলাম। ও, কাঙ্ক্ষিত লেভেল আসছিল আবার। আমি কিন্তু লস করতেছি, প্রফিটের থেকে বেশি বেশি আমার কিন্তু লস হইতেছে, কিন্তু ব্যালেন্স খালি হইতেছে। বা আগে আগে যে আগে 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 যেভাবে ট্রেড করতাম ওইভাবে হইলে এতক্ষণে ব্যালেন্স হয়তো খালি হয়ে যেত, আসলে যেটা সত্যি কথা। কিন্তু এখন আসলে এটার যে ব্যাপারটা, এটা বুঝে গেছি, এটার আসলে এটার কাহিনিটা কি এটা বুঝে গেছি। এখানে হচ্ছে মার্টি অ্যাঙ্গেল, মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে, এগুলাই মেন, আর কিছুই না। ঠিক আছে, সেফটি পেলে একটা ট্রেড নিতাম না। ট্রেড করবেন অলওয়েজ সেফটি নিয়ে ট্রেড করবেন, সেফটি ছাড়া কখনোই ট্রেড করবেন না। সেফটি ছাড়া ট্রেড করার চিন্তা ভাবনাও করবেন না কখনো। ঠিক আছে, সারাদিন বসে থাকবেন মার্কেটের প্রয়োজনে। একটা 500 রাউন্ড নাম্বার, এখানে সাইনটা আপে যাওয়ার জন্য বেস্ট। এখানে মনে হচ্ছে আপে যাবে ট্রেডটা, একটু সেফটি মার্জিন। এই যেখানে ট্রেডটা ছিল, আচ্ছা সমস্যা নেই, আমার মনে হচ্ছে এই ক্যান্ডেলটা উপরে ক্লোজ দিবে মনে হচ্ছে বলতে। আচ্ছা দেখা যাক কি হয়। লস লস, এই যে রেজিস্ট্যান্সটা ছিল, আসলে রেজিস্ট্যান্সটা থেকে নিচে আসছে। ঠিক আছে, সমস্যা নেই, লস হোক, এই জন্য এন্ট্রিটা কমাই নিছি। এন্ট্রি আছে, সমস্যা নেই, এখানে সুন্দর এন্ট্রি আছে। লেভেল টাচ না করলে ট্রেড নিব না, লেভেল টাচ না করলে ট্রেড নিব না। এই দেখেন একটা ক্যান্ডেল ব্রেক দিয়ে দেখেন রিটেসমেন্টে আসছে, এই দেখেন রিটেসমেন্টে, এই দেখেন রানিং রেজিস্ট্যান্সটা, এই যে ব্রেক দিছে রানিং রেজিস্ট্যান্সটা, এই ক্যান্ডেলটা ব্রেক দিছে, রিটেসমেন্টে আসছে। এই নিয়ে 1 স্টেপ মার্টিঙ্গেল নিলে আপনি যেটা লস করছেন এটা যদি ডাবল নিয়ে নেন প্রফিটে থাকবেন, প্রফিটে থাকতেন। ঠিক আছে, এই হচ্ছে বাইনারি খেলা। লাইভ দেখেন, লাইভ প্রমাণ দেখা দিলাম। হ্যাঁ, শেট, এন্ট্রিটা উপরে পড়ে গেছে, এন্ট্রিটা নিচে কত নিচে ছিল, এন্ট্রিটা উপরে পড়ে গেছে। সমস্যা নেই, এটা একটা বায়ার্স ক্যান্ডেল হবে এখানে একটা। হ্যাঁ, আমি বলছি না রানিং লেভেলগুলোতে আমি ট্রেড করি, আমি সব সময় রানিং লেভেল দেখে ট্রেড করি। দেখা যাক কী হয়।
এন্ট্রিটা এখানে ছিল, আবারও উপরে যায় বললো। আচ্ছা সমস্যা নেই, এখানে একটা বায়ার্স ক্যান্ডেলই আসার কথা। দেখি যেভাবে আর কি যে অ্যানালাইজ করে ট্রেড করতেছি ওই হিসেবে একটা বায়ার্স ক্যান্ডেল আসার কথা এখানে, তাও বিগ। মোটামুটি এই রেড ক্যান্ডেলটার অর্ধেকের বেশি আসার কথা, এই যে এখানে ক্লোজ দেওয়ার কথা এখানে। ঠিক আছে, দেখা যাক আল্লাহ ভরসা, আল্লাহ কি চায়। এই যে এখানে ক্লোজ দেওয়ার কথা। হ্যাঁ দেখেন বিষয়টা, কাঙ্ক্ষিত হয়তো আমার $50 হয়তো $50 হয়তো হয়ে গেছে। আর ট্রেড না হয়তো ইয়া দেখতেছি না, প্রফিটটা দেখি কত, $21। আলহামদুলিল্লাহ, খারাপ না। তো থাকেন, আজকের মতো এখানেই উঠে যাই। একটু নিচে আসে, একটা উপরে ট্রেড নিব, বায়ার্স আসবে এখানে, একটা বায়ার্স ক্যান্ডেল হবে। আচ্ছা সমস্যা নেই, এই ক্যান্ডেল আরও উপরে দিবে, মানে 1.5 মিনিটের ভালাইলাম, মানে 1.5 মিনিট হইল ট্রেডটা। হ্যাঁ এই ক্যান্ডেলটা একটু উপরে ক্লোজ দিয়ে আমার সেফটি মার্জিন দিবে, তারপরের ক্যান্ডেল উপরে যাবে, যেহেতু সাপোর্ট লেভেল থেকে। আচ্ছা সেফটি দেয়নি। আচ্ছা এই ক্যান্ডেলটা প্রফিট লস যাই হোক সমস্যা নেই, $1 একটা ডেট দিলাম, 51 ছিল, হয় 50-এ ব্রেক দিয়ে দিব বা 52 হবে, এই তো দেখা যাক কী করে। এখানে একটা বায়ার্স ক্যান্ডেল আসার কথা, ছোটো ছোটো এখানে বায়ার্স ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো খুব শক্তিশালী, বোঝা যায় না, এই ক্যান্ডেলগুলো কিন্তু আসলে খুব শক্তিশালী, বোঝা যায় না এই জায়গার সাইকোলজি গেমটা। এইগুলো এখন মিলে এই জায়গায় এসে ক্লোজ দিবে একটা ক্যান্ডেল, ঠিক আছে, তারপরটা হয়তো বা ডাউন হয়ে যাবে। ঠিক আছে দেখেন বিষয়টা, ফ্যানটা অফ রাখছি, ফ্যানের সাউন্ডে আসলে কথাটা সুন্দরভাবে শোনা যায় না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বিগ প্রফিট, রকেট। তো আমাদের একটা সিরিজ শুরু হতে যেতেছে, সিরিজটা যদি যারা জয়েন হতে চান আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। তো আপাতত আসসালামু আলাইকুম, থাকেন সবাই, ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।